নামাজ পড়ছে হযরত আলী। নামাজ কেমন নামাজ? যুদ্ধের ময়দানের মধ্যে গেছে বাবা, শরীরের মধ্যে তীর বসছে, ভাইয়ের মধ্যে তীর। সাহাবারা কাছে গেলে বাবা বলতে পারে না, সাহাবারা কাছে তীর খুলবো লাগে, বলবো না। সমস্ত সাহাবারা বলছে খোয়ার দরকার নাই, বলে কি করবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো নামাজের মধ্যে দাঁড়াইতে দাও, নামাজ পড়া অবস্থার মধ্যে তীর খুলবো। হযরত আলী ওয়ালা নামাজ পড়লেন, নামাজ যখন শুরু করে দিল, সাহাবারা কাছে গেলেন, তীর করে ফেললেন। তীর খোলার পর নামাজ শেষ হওয়ার পর সালাম এইদিকে শেষ হওয়ার পর হযরত আলী ডাক দিয়ে বলে, সাহাবা, ও নবীর সাহাবা, তোমরা আসছো আমার শরীরের তীর খোলার জন্য। সাহাবারা ডাক দিয়ে বলে, আলী শরীর থেকে তীর খুলে ফেলছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমরা আমার শরীরের থেকে তীর খুলেছ, আমি সুন পরিমাণ টের পাইছি না। এই ছিল তাদের নামাজ। শরীরের থেকে তীর খুললে হচ্ছে টের পাইছে না। আর আমরা যেটা নামাজ, আমার মনে হয় কোন মশা নামাজের থেকে ঘুরে যাবে নাকি? কোন বেড়ার নামাজ পড়া অবস্থা যদি দেখ খেলা মশা, এই মশা ঘুরে যাবে ভাড়া কথা বলে যাবে ভাড়া। মাছটা হইলেও নামার আঙ্গুলের মাথা মশা বসে, মশা একটা বসে ভরায় দিন, 5 মিনিট ভরায় দিন, জানবা না নমাজ দেখে আরে আপনি এত বাদ দাই এম করছে এটার মারবো, এমন জোরে সোয়ার বয়সে লগে হাত এত উঠেছে। নামাজ আমার কিছু বলি কথা খারাপ পাই না, নামাজ তামসার জায়গা না। নামাজ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজই যে খারাপের থেকে বাঁচাইবো, তাই নামাজের মত নামাজ লাগতো না। মসজিদে গেছে 10টা মিনিট লাইন নাই মরে যাবে, প্রেসার উঠতে পড়ছে মাথা, আল্লাহর কুদরতি পাওয়া সিজদা দিবেন, ধৈর্য ধরুন না 10টা মিনিটে না। আগের কাতার খারিয়া একটু মশার করে লুঙ্গি বাইরে আইবা, বাড়ি মারে কথা বল, লুঙ্গি বাইরে না, এই কথা বল না, লুঙ্গি বাইরে না, তাই মুক্তা দি লুঙ্গি বাড়ি দেনা। এই বদব বাদশার হইছে আগের কাতার খারিয়া যে তামসাটা করুন, আল্লাহ না করুন, যদি ভুলে যা কথা বলে, যদি ভুলে যা পরে কি হইব, কোন ঘটনাটা কি হইব? আলে আল্লাহ নামাজ শেষ হইব না সারা মাইন্ডটা শেষ করবেন। এই পাশের মানুষ আনের দিকে সাইবার আছে, ছায়া দেখো বাবা কে কেমন কথা না জানা না, সাবধান লুঙ্গি বাইরে দেয় না, পায়জামা তুলে দেবে। আর কিছু মসজিদ আছে এমন ফ্যান দিচ্ছে রে বাবা, 1টা 2টা 3টা ঘুম না কোলাটা না। আমরা হলে ময়মনসিংহ মানুষ, প্রাইভেট সেরি লুঙ্গি বিন্দ্রতা ব্যক্তি যে ফ্যান দিলাম, ব্যক্তি ফ্যান এক লোক স্টার দিলে খারাপ পাই না যে বুয়া আড্ডা করছেন কেউ লুঙ্গি জায়গা থাকে বাইরে লুঙ্গি খালি বিহে চাকরি নামাজের মধ্যে 20 বার লুঙ্গির লোকে খালি খেলা মেলা। নামাজ পড়তে হইব, এটা কি ফাতরামির জায়গা? এটা কি তামসার জায়গা? নামাজ মনে রাখবা এটা একটা সাপ। নামাজের মাধ্যম দিয়ে বান্দা হইছে আল্লাহ কি কো, আল্লাহ কো বান্দা রে তোর নামাজের লগে আমি আল্লাহর মেরাবো। ও দেখো বাজ্যা কই সুবহানাল্লাহ, না কোন লাগতো না। নামাজের মাধ্যম দিয়ে নামাজ যারা পড়ে, এই নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর লগে বান্দার মেরাবো বলে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কি তামসার কথা না? আমার নামাজের মধ্যে সূরা কেরাত পড়া, আল্লাহ কো বান্দা রে আমার লগে আলাপ হইতাছে, তোর আমার লগে আলোচনা, আমার লগে তুই কথা কইতাছ, কত বড় কথা। এই নামাজ খারিয়া করে তামসাবি, নামাজে কিছু কথা কইলাম খারাপ পাইছেন বুঝে না। নামাজ 10টা মিনিট না 5 মিনিট, একটু ধৈর্য ধরে পড়ুন। মুসলমান ভাইয়ের আমার লম্বার দিকে যায় না, সংখ্যা বড় বড় শরীরেও দেয় না।
এই নামাজের জন্য, এই কোরআনের জন্য, এই দিনের জন্য সাহাবা কত কষ্ট করছে। এই জন্যই বলি বাবা, এই মসজিদের ভিতরে যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, আমি আপনার একটা পরামর্শ দেওয়া যায়, মরার পরে মানুষ, মৌতের পরে মুসলমান যারা আছেন, আমার আল্লাহ জান্নাত দিবে না নাই? জোরে বলেন, জান্নাত দিবে না নাই? জান্নাতে যাইতে চান না নাই? জোরে কোন চান না নাই? কিন্তু বাবারে দুইটা পারে বাবা, যদি জান্নাতে যাইতে চান তাহলে দুনিয়ার জীবিত অবস্থার মধ্যে একটা জান্নাতের জায়গা দেখে আসুন। কিন্তু আল্লাহর মসজিদের জান্নাতের টুকরা, কিন্তু বাস্তব নিজ চোখে একটা জান্নাতের জায়গা দেখে আসুন। ওই জায়গাটাই হলো মসজিদে নববীর ভিতরে মিম্বর, যে জায়গা নবী খুতবা দিয়েছিলেন, ওই মিম্বরের থেকে নবীর রওজার মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত। কেউ যদি রিয়াজুল জান্নাতের ভিতরে যাইতে পারে, মনে হয় মৌতের পরে জান্নাত দিবে। এই জান্নাতটাই কেমন দেখা যায়, চোখের পানি রাখা যায় না। ওই রিয়াজুল জান্নাতের মধ্যে বাবা সুন্দর জায়গা। ওই নবী আমার কি করবেন বাবা, এই দিনের জন্য আপনি বাবা আজকে দিন পাইলেন, নামাজ পাইলেন, রোজা পাইলেন, এত কিছু পাওয়ার পরে বাবা আপনি বাবা ওইটা ভালো করে আঁকড়ায় ধরতেছেন না। বাবা নামাজ আপনি দাম দিতেছেন না, কোরআন শরীফ কাজকে আপনি দাম দেন না। আজকে দিন আপনার কাছ থেকে সরে যায়। এই দিনের জন্য সাহাবারা কত কষ্ট করলো, এই দিনের জন্য মুসলমান ভাইরা একটা মানুষকে আছেন আপনি বাবা এই দিনের জন্য, কোরআনের জন্য, এই নামাজের জন্য একটা থাবড়া খাইছেন অথবা একটা পাথর খাইছেন না। না না না, এত সুন্দর দিন ভাইয়া, এত সুন্দর দিন পাওয়ার পরে কেন দিন আপনার আমার কাছ থেকে সরে যাবেন? আর এই দিনের জন্য সাহাবারা কত কষ্ট করলো বাবা। মসজিদে নববীর ভিতরে রিয়াজুল জান্নাত আজকে আপনি দেখতে পারবেন, কিন্তু রিয়াজুল জান্নাত একটা সময় ছিল না। নবী রসুল করে রিয়াজুল জান্নাত হওয়ার পর, ও মুসলমান ভাইরা, এই শ্রেষ্ঠ নবী জান্নাত হওয়ার পর আজকে দিন আপনার আমার কাছ থেকে বিদায় নিবে কেন? কোরআনের জন্য কত কষ্ট করলেন। নবী যখন কালিমার দাওয়াত হয়ে যখন গেলেন, মক্কা থেকে বাবা বহুত দূর, মক্কা থেকে জায়গা বাবা, এই যে বাস্তব আপনাদের চোখের সামনে বাবা কথা ভালো করে বলতেছি, মাত্র কয়েকটা দিন হলো ওই জায়গার মধ্যে গেলাম। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে বহুত হাদিস আছে, বহুত মারাত্মক বাবা আছে, চোখের পানি রাখতে পারে না, চোখের পানি রাখতে পারে না বাবা, তারা করে কান্দে। যেমন একটা উদাহরণ দিই, যদি বাবা আপনি কোন জায়গার মধ্যে আপনার মানুষের পাথর মেরে মারছে, যদি বাবা আপনার ছেলে যদি ওই জায়গাটার মধ্যে আরেকজনকে নিয়ে যদি বলে, ও ছেলে শোনো শোনো, এই জায়গার মধ্যে আমার বাপজান যে মানুষের পাথর মেরে মারছে, তাহলে বাবা দ্বিতীয় ছেলে বাবা দেখছে না, কিন্তু ওই জায়গার মধ্যে গেলে দাঁড়ায়া কান্দবে কিনা? দুটো বলুন, কান্দবে কিনা? যেমন মানে নবী আমার বিশ্ব নবী যখন তাইয়েবের জমিনের মধ্যে গেল কালিমার দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত যখন কেউ গ্রহণ করলেন না, কেউ বাবা কালিমা পড়লেন না, নবী তো আর জানে না, বিশ্ব নবী তো আর জানে না, ওই জায়গাটার মধ্যে নবীকে পাথর মেরে দিল, তাইয়েবের জমিনের মধ্যে যখন করে দিল, কিন্তু ওই জায়গার মধ্যে বহু খালি সাপ দাঁড়ায়া কান্দে। কেন কান্দে জানেননি? এখনো বাবা তার দিয়া বেড়া দেওয়া আছে, তারের তারা তেমন ভাবে বেড়া দেওয়া আছে, ওই বেড়ার মাঝখানে বাবা এমন পাথর দেয় এখন পর্যন্ত চিহ্নি করে রেখে দিয়েছে। উপরে থেকে বিশাল বড় পাহাড়, এমন ভাবে পাহাড়, ওই পাহাড়ের থেকে বিশাল বড় পাথর যখন ছাড়ছে, বিশ্ব নবীকে মারার জন্য আমার আল্লাহ দেখে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় পাথর নিচে মরুর কামলিওয়ালা পাথর যাস না, আমার রাস্তার মধ্যে এখন পর্যন্ত এমন বিশাল বড় বড় ফুটবলের মতন দুটি পাথর এখন পর্যন্ত এমন ভাবে আটকে রয়েছে। পাথরের আঘাতে নবী বাবা বেহুশ হয়ে গেলেন। ও মুসলমান, ভালো করে বুঝেন, আল্লাহর ফরিজার দাম, আল্লাহর ফরিজার সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ফরিজার দাম তারে কেমন ভালোবাসবা জানো নি? তোমার স্ত্রী, তোমার বাবা,
তোমার মা, তোমার ধন সম্পত্তি, তোমার টাকা, তোমার পয়সা, তোমার সব থেকে বেশি ভালোবাসতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। যেমন বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসেন সেটা আপনি জানেন বাবা। আপনি যদি না ভালো করে জানেন কেমন ভালোবাসেন, বিশ্বনবীর পাথর মারলো, হযরতে যায়েদ সাথে ছিলেন বাবা, পাথরের আঘাতে নবী বেহুশ হয়ে গেল। ও যুবক শুনে নাও, তোমার মতন যুবক হযরতে যায়েদ তাকায়া দেখতেছেন নবীর হুঁশ নাই। হযরতে যায়েদ উপরের দিকে তো হাত তুলে বলতেছেন, আল্লাহ ওগো আল্লাহ, দরকার হয় আমি যাইতে মেরে ফেলো, তবু তোমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে মারবা। আল্লাহ তুমি ঘুরাইয়া দাও। এমন ভাবে বাবা কান্না শুরু করে দিলাম। ও মুসলমান, সাহাবাদের প্রেম ভালোবাসা দেখেন এমন ভাবে প্রেম সাহাবারা করেছিল। মুসলমান, আপনার আমার প্রেম কেমন তা আমি জানি না গো বন্ধু। এই জন্য বাবা দুটো পায় ধরে নবীর মুহাব্বত অন্তরের মধ্যে বসায় দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ বান্দা আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। আমি লম্বার দিকে যাইতেছি না, একেবারে কম সময়ের ভিতরে আমার বক্তব্য আমি শেষ করবো রে বাবা। আলোচনা এত লম্বা হবে না, সংক্ষেপের ভিতরে আমি শেষ করতেছি। তবে বাবা, বিশ্ব নবীকে ভালোবাসা হবে, আল্লাহর নবীকে সাহাবারা যেমন করে ভালোবাসেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে আবার 6 মাস আগে নবীকে বলছিলেন, এ আবু বকর মক্কার জমিনে থাকতে পারবে না। এই কথাটা হযরত আবু বকর সিদ্দিকের কানে বললেন। 6 মাস পরে নবী রাত্রে আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকরের বাড়িতে যাওয়ার পর একটা ডাক দিলেন নবী বাবা, প্রেম করে কয় একটা ডাক দিল। একটা ডাক দেওয়ার লগে লগে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে লগে লগে দরবার করে দিয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, ও আবু বকর, তুমি কি ঘুমাও না? কেমন করে জানলা? কেমন করে জানলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, নবী গো, ঘুমাইবো কেমন করে? আপনি আমার কানের মধ্যে বলছিলেন আমাকে নিয়ে আপনি হিজরত করবেন। ও নবী, কুদার কাছে মাসকাত থেকে ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত আমি আবু বকর দরজার মধ্যে ভিত লাগায়া লাগায়া ঘুমাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন প্রেম ভালোবাসা বাবা থাকা লাগবে। মুসলমান ভাইরা, আবু বকর ডাক দিয়া বলেন, নবী গো, আমি যদি ঘুমায় যাই তাহলে দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া যদি আপনি আমারে ডাকেন, একটা ডাক দিলেন আমি ঘুমায় গেলাম, দুইটা দিলেন আমি ঘুমায় গেলাম। আর আপনার নবী, আপনি নবীর গলা দুষ্ট কাফির বেঈমানরা শুনলো, আর আমি আবু বকর ঘুমায় গেলাম। আমি ঘুমের ভিতরে আর আপনাকে দুষ্ট কাফির বেঈমানরা আসিয়া মুহাম্মদ বলে আপনার আক্রমণ করা শুরু করলো। কি জবাব আমি আল্লাহর কাছে দিব? কারণ আমি জানি আবু বকর নবী গো, আপনি নবী বানাই না। আমি আবু বকর জানি আপনি নবীর বাবা নয়, আপনি নবীর মা নয়। এই মুসলমান, এই মজলিসের ভিতরে এমন লোক আছেন বাবা হারা, এমন লোক আছেন মা হারা। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত টেস্ট করবেন, কোন মানুষ আপনি বাবা বাবা বলে রাখবেন, মা মা বলে রাখবেন, আপন বাবার মতন জীবনে হবে না। এটাই তো জীবনের মধ্যে একটা দুঃখের জিনিস। যাদের মা বাবা চলে গেছে তারা বুঝতে পারে বাবা মা কেমন একটা দামি জিনিস।